তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা দুর্দান্ত ভ্যাকেন্সির একটা আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যে মানে যারা বলতে গেলে যারা বিটেক করেছো, এমটেক করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিটেক যারা করেছো নর্মালি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি ডিপার্টমেন্ট বা কত কোয়ালিফিকেশন, কত স্যালারি দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে এই ডিসকাস আছে। দেখো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ঠিক আছে, ভেলের তরফ থেকে যারা বিটেক করেছো তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিসে? ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, মানে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যদি তোমরা করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের ডেট দিয়েছে, দেখো 1/12/2025 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। ঠিক আছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইন্ডিয়ান ডিফারেন্স অফ ইলেকট্রনিক্স কোম্পানি রিকোয়ার অফ দ্য ফলোয়িং দ্য গাজিয়াবাদ ফিক্সড অফ দ্য বেসিক্স অফ পিরিয়ড অফ 5 ইয়ার্স। ঠিক আছে, 5 ইয়ার্স অনুযায়ী কিন্তু তোমাদের লেভেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দেওয়া আছে। দেখো, এবার হচ্ছে তোমাদের সিনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিটেক ইলেকট্রনিক্স লাগছে, 4 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এবং ডিপোজিট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিটেক এবং বিই মেকানিক্যালের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, এখানে একটা পোস্ট আছে, দুটো পোস্ট আছে। ঠিক আছে, এখানে তোমাদের মিনিমাম এজ যেটা লিয়ে গেছে সেটা হচ্ছে 35 বছর। কোথায় লোকেশান তোমাদের কিন্তু একটা হচ্ছে তোমাদের ব্যাঙ্গালোর। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের দিল্লি, উড়িষ্যা অ্যান্ড তামিলনাড়ু। ঠিক আছে, যারা বিটেক ডিপুজি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিটেক করেছো মেকানিক্যাল নিয়ে এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে, ঠিক আছে, এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। কিন্তু যদি সিনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো তো সেই ক্ষেত্রে তোমাদের 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং দুটো। তারপর হচ্ছে দেখো ওবিসি অ্যান্ড ইউআরদের ক্ষেত্রে, দেখো ইউআরদের 28 বছর লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এজ লিমিট যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 28 বছর লাগবে এবং 31 বছর তোমাদের কিন্তু লাগবে। বয়স সীমা হতে হবে 1994, 1997, 1992। এসটি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি যেটা দিয়েছে দেখো, ও জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এখানে তোমাদের দিয়েছে। ঠিক আছে, এক মিনিট, বুঝতে পারলে? এই নোটটা একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের নোটটা যেটা দিয়েছে এখানে তোমরা বসে বেসিক্যালি পড়ে নেবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান আমি বলে দিলাম যে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তোমরা যে কোনো 4 বছরে তোমাদের ঘরে বিটেক করতে হবে এবং এআইসিটি অ্যাপ্রুভ থাকতে হবে। কলেজ ইনস্টিটিউট অফ রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি থেকে তোমাদের পাস আউট হতে হবে। ডিসিপ্লিন যেটা আছে বিটেক যদি করে থাকো বা বিএসসি করে থাকো, অনলি ফর এলিজিবল, যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা করার পর যদি 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু বিটেকে ল্যাটারাল এন্ট্রি দিয়ে 3 বছরের যদি করে থাকো সেই ক্ষেত্রেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে ক্যান্ডিডেট অফ দ্য স্পেশালাইজেশন অফ ডিগ্রি গভর্নমেন্ট অফ দ্য সার্টিফিকেট নট দ্য ফর দ্য অল দ্য পোস্ট অফ ক্যান্ডিডেট এআইসিটি ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েশন কোড এরম একটা থাকে। ঠিক আছে, সেই তোমরা থাকতে হবে, পাস শেষ ক্লাস থাকতে হবে, ফার্স্ট ক্লাস থাকতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে। এবার তোমাদের যেটা ইউনিভার্সিটির থেকে যেটা সিজিপি বা ডিজিপি বলা হয়, ওজিপি বলা হয়, এইগুলো গ্রেড লেটার বলা হয়। তো সেখান থেকে পার্সেন্টেজ ইস্যু যেটা থাকে সেটা কিন্তু তোমার ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে তোমার অ্যাপ্লিকেবল বলে দিয়েছে। পে স্কেল হবে তোমাদের কিন্তু সিনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। ডিএ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 টাকা তোমাদের বেতন হবে। ঠিক আছে, জব লোকেশান কোথায় তোমাদের? দেখো, জব লোকেশান যেটা আছে সেটা তোমাদের বেসিক্যালি সিনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাঙ্গালোর, কর্ণাটক, আর ডিপুটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু তামিলনাড়ু, দিল্লি। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে ভেল অফ দ্য রাইট, ভেল অন অফ দ্য ফলোয়িং দ্য ক্যান্ডিডেট দ্য রিগার, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এই পিডিএফটা একটু পড়ে নেবে।
ঠিক আছে। মোড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশন হবে, মেথড অফ সিলেকশন, দেখো সিলেকশনস অফ দ্য থট অফ দ্য রিটেন টেস্ট অফ দ্য অনলি দ্য ক্যান্ডিডেট হু দ্য শর্ট লিস্ট অফ দ্য রেশিও 1:5 1:7 পোস্ট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের রিটেন টেস্ট যেটা দিয়েছে 35% এবং এসটি ক্ষেত্রে তোমাদের 30% তোমাদের দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট রিজন অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাই, এইটা তোমাদের কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা ফিক্সড ডিপোজিট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 400 টাকা তোমাদের দিতে হবে, 18% জিএসটি লাগছে, তো সেক্ষেত্রে টোটাল 772 টাকা দিতে হবে। ঠিক আছে, মোট 500 টাকার কাছাকাছি। ঠিক আছে, সিনিয়রের ক্ষেত্রেও ঠিক আছে, ফিক্সড সিনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও 772 টাকা দিতে হবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি বলতে ক্যান্ডিডেট বিলং অফ দ্য SC/ST ফ্রম দ্য পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, শিডিউল অফ রিক্রুটমেন্ট, দেখো স্টার্ট অ্যাপ্লিকেশান কিন্তু 1/12/2025 মানে শুরু হয়ে গেছে, আর এন্ড অ্যাপ্লিকেশান 22, অনেক ভ্যাকেন্সি কিন্তু 22/12/2025। ঠিক আছে, এখানে তোমাদের রিটেন টেস্ট জানুয়ারিতে মাসে শেষে হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এইটাই ছিল ভেলের তরফ থেকে একটি দুর্দান্ত একটি ভ্যাকেন্সি। যারা বিটেক পাস আউট করেছো, যারা এমটেক রানিং চলছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা এইখানে তোমরা ভ্যাকেন্সিটা দেখে নেবে। ঠিক আছে, ভেলের তরফ থেকে খুবই একটা দুর্দান্ত ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা করতে চাইছো বা করবার ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পরীক্ষা কিন্তু সেমিস্টার পরীক্ষা আমি তোমাদের একবার বলে নিই। সেমিস্টার যে পরীক্ষা আছে সেটা জানুয়ারিতে কন্ডাক্ট হচ্ছে। ঠিক আছে, আর ফেব্রুয়ারি মাসে তোমাদের সেশনাল, এবং তোমাদের অ্যাওয়ে সেন্টার পড়বে না, হোম সেন্টার পড়বে, ডেফিনেটলি হোম সেন্টারে পড়বে। ঠিক আছে, চিন্তা করো নি, হোম সেন্টারেই পড়বে। আর যে টিকিটটা আছে মানে তোমাদের যে কী বলে অ্যাডমিট কার্ড যেটা দিয়েছে কলেজ থেকে, ওইটা নিয়ে যাবে। আর ব্ল্যাক কালির পেন ইউজ করবে না, ব্লু কালির পেন নিয়ে যাবে। এবং মাস্ক ম্যান্ডেটরি। ঠিক আছে, মাস্ক কিন্তু তোমাকে পরে যেতেই হবে। ঠিক আছে, মুখে মাস্ক দিয়ে তোমাকে পরীক্ষা করে, এবং সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, সিসিটিভি আন্ডারে কিন্তু তোমাদের এই পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি তোমাদের যদি অ্যাডমিশান রিলেটেড যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর সিআইটিএসের পরীক্ষা কিন্তু কবে হবে তুমি বলেছিলে যে দাদা, সিআইটিএসের পরীক্ষা কিন্তু তোমাদের আপকামিং মে-জুন মাসে করে 2026-এ জুন বা জুলাই আগস্টের মধ্যেও হতে পারে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কোনো স্টেট কাউন্সিলিং তোমাদের এই সপ্তাহের মধ্যে একটা নোটিশ আসতে পারে। ড্রাফট রুটিন কিন্তু ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, ড্রাফট রুটিন যেটা আছে সেটা ফাইনাল রুটিন হিসাবে ধরা হবে না। ড্রাফট রুটিনের বদলে তোমাদের ফাইনাল রুটিন আসতে চলেছে এই সপ্তাহের মধ্যে। আজকে হচ্ছে 9 ডিসেম্বর, তো সেই ক্ষেত্রে 18 ডিসেম্বর বা 19 ডিসেম্বর বা 20 ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু একটা নোটিশ আসবে স্টেট কাউন্সিলিং, তোমাদের কলেজের থ্রু বলে দেওয়া হবে। আর যখনই আসবে তখন আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, ড্রাফট রুটিনটা ক্যান্সেল হতে পারে, তোমাদের পরীক্ষা পিছিয়েও যেতে পারে। ঠিক আছে, পরীক্ষা ফেব্রুয়ারি মাসেও হতে পারে, বা জানুয়ারি মাসে যে ড্রাফট রুটিনটা দিয়েছে সেটাও নিয়ে কিন্তু ফাইনাল রুটিন ধরা হতে পারে। ঠিক আছে, এটাই ছিল কোশ্চেন। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।